হ্যালো বন্ধুরা, আজকে বাজারে খয়রা মাছ পেয়েছিলাম অনেক সকালবেলা। তো দেখো, এই মাছ পাওয়াই যায় না, একদম ইলিশ মাছের বাচ্চা চকচক করছে, ফ্রেশ মাছ। তো এটা আমি রান্না করবো আজকে, খয়রা মাছের একটা আইটেম। তো সর্ষে খয়রা, তো কীরকম করছি তোমরা দেখো। প্রথমে সোনিয়া খুব ভালো হয় দিতে, আমি তো মাছ খাই না, তো সব কাজটাই করবে সোনিয়া, শুধু আমি রান্নাটা করবো, মাখামুখি সব সোনিয়া করবে। চলো, 1 টেবিল স্পুন, 6টা মাছ নিয়েছি, 6টা মাছে নিয়ে নিলাম 1.5 টেবিল স্পুন নুন। তোমরা সবাই জানো মাছে নুন লাগে। 1 টেবিল স্পুন হলুদ, আর একটু হলুদ লাগবে, 1.5 টেবিল স্পুন হলুদ, আর 1 ছিপি সর্ষের তেল। এবার এটাকে আমরা কি করব, এটাকে আমরা খুব ভালোভাবে মেখে নেব। একদম ইলিশ মাছের বাচ্চা, খুব স্বাস্থ্যকর মাছ। চলো এটা মেখে নিয়ে ফিরে আসছি। দেখো বন্ধুরা, তো এটা মাখানো হয়ে গেছে, নুন হলুদ সুন্দরভাবে মাদুরে ম্যারিনেশন হয়ে গেছে। তো ভাজার আগে আমরা একটা কাজ করে নিই, কারণ ওটা একটু আমাদের ভেজাতে হবে কিছুক্ষণ। তো দেখো, এর জন্য মশলাটা আমি কি কি নিচ্ছি এটা আমি তোমাদের সবাইকে দেখিয়ে দিই। প্রথমে নিলাম একটুখানি 1.5 টেবিল স্পুন মতন সাদা সর্ষে, 1/2 টেবিল স্পুন মতন কালো সর্ষে, আর একটু সাদা সর্ষেটা দিতে হবে, আর একটু দিতে হবে সাদা সর্ষে। জিরেটা দিয়ে নাও, জিরেটা দিয়ে নিয়ে দাও, ঠিক আছে, নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, ব্যাস। এবার দেবো জিরে, হ্যাঁ ব্যাস। 1/2 টেবিল স্পুন জিরে, 1 টেবিল স্পুন নুন, হ্যাঁ 4টে কাঁচা লঙ্কা। ঝাল ঝাল খাবে তাহলে 5টা খেতে পারবে, হ্যাঁ তাহলে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দাও। এবার এই পুরোটাই আমি একটু ভিজিয়ে রাখবো। কাঁচা লঙ্কা আমাদের দেওয়া হয়ে গেল, আমরা এটা ভিজিয়ে রাখি, তারপর মাছটা ভেজে নিই, তারপর ফিরে আসছি। চলো, এই যে আমাদের ভিজিয়ে রাখা হলো, চলো মাছটা এবার ভেজে নেওয়া যাক। দেখো বন্ধুরা, তেল আমাদের দেওয়া হয়ে গেছে, ওদিকে আমাদের সর্ষেটা জলে ভেজানো আছে, তেল দিয়ে ধোয়া উঠছে, মানে তেল খুব গরম হয়ে গেছে। এবার আমরা মাছগুলো আরামসে 6টা মাছ ভেজে নেব। চলো সোনিয়া, মাছগুলো ছেড়ে দাও, মাছগুলো একটু ভেজে নেব। খুব ভালো মাছ, 3টে করে দাও, 2 লটে ভেজে নেবো। তাহলে এই মাছগুলো ভেজে নিই, এইদিকে 2 মিনিট ভাজবো, ওদিকে 2 মিনিট, তাহলেই ভাজা হয়ে যাবে। ভেজে নিয়ে ফিরে আসছি তোমাদের কাছে আবার। দেখো বন্ধুরা, ওইদিকে 2 মিনিট ভেজে নিয়েছিলাম, এইদিকে 2 মিনিট। কি সুন্দর মাছ, দেখো পুরো ফিগারেই আছে, বেশি চাল চামড়া ওঠেনি, একটার একটু উঠে গেছে, ঠিক আছে। ওরা তো গাদা গাদা তেলে ভাজে, আমরা তো অত দিতে পারবো না। চলো, আমাদের এই ভাজা হয়ে আসছে, ওইদিকে 2 মিনিট ভেজে, এইদিকে 2 মিনিট ভেজে আমরা এবার উঠিয়ে নেবো এই লটটা। এরপরের লটটা আরেকবার ভেজে নেবো, সেমভাবেই নিয়ে ফিরে আসবো। দেখো বন্ধুরা, পুরো আমাদের এই মাছ উঠে গেছে, একটু চামড়া ফামড়া ছিল, এগুলো সোনিয়া তুলে দিল। চলো আমরা এই তেলটাতেই করব, আমার তেল আর এক্সট্রা কিছু ঢালবো না। দেখো আমাদের এইদিকে পেস্টও রেডি। চলো পেস্টটা এবার, যে পেস্টটা করছিলাম সরষের পেস্টটা, সোনিয়া মিশিয়ে দিচ্ছি। নুনটা কিন্তু তোমরা মনে করে দেবে, সবসময় বলছি, না হলে কিন্তু পুরো শেষ খেয়ে যাবে, কারণ তেতো হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, নুন আর কাঁচা লঙ্কা। চলো, এই চলে গেল সর্ষেটা, আর একটু একটু আছে, এটা আমরা মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে কাঁচা গন্ধটা একটু চলে গেলে আমরা মাছগুলো ছেড়ে দেবো। দেখো বন্ধুরা, এই সর্ষে আমরা ফেলে দিয়েছি কড়াইয়ে। এবার এটা একটু ফুটছে, এবার এর ভেতর ছেড়ে দিলাম আমরা 2টো শুকনো লঙ্কা। তেলে ভাজবো না, আমরা এমনি জাস্ট ফ্লেভারের জন্য ছেড়ে দিলাম। একটুখানি কাঁচা গন্ধটা হবে, একটু আঠা আঠা হবে, ব্যাস, তাহলেই আমরা মাছটা ছেড়ে দিতে পারবো। ঠিক আছে বন্ধুরা, 2 মিনিট পর ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমাদের পুরো ফুটে গেছে ডক করে। তো এবার আমরা মাছগুলো ছেড়ে দিচ্ছি। টোটাল আমাদের 6টা মাছ আছে, 6টা মাছ আমরা ছেড়ে দেবো। আর একটুখানি মাছের তেল লেগে আছে এতে, তোমাদের এই কড়াইয়ে আমরা বাকিটা জল নিয়ে এই কড়াইয়ে আমরা মাছের উপর ছেড়ে একটু ডুবিয়ে করে গায়ে মাখা মাখা করেই নামিয়ে নেবো। এই দেখো, সোনিয়া দিয়ে দিল এই জল, একটুখানি তেল ছিল, ওয়েস্ট করবো না, কাঁচা খাবো না তেলটা, গরম জল। অ্যাকচুয়ালি তোমরা এর ভেতর আরেকটা সিস্টেম আছে, তোমরা কাঁচা সর্ষের তেলে এর উপরে সরিয়ে দিতে পারো, আরও টেস্ট হয়। কিন্তু আমরা এরকম ভাজা তেলটাই দিলাম, ফার্স্ট টাইম তো করলাম, গন্ধ হবে না কী হবে আমরা তো জানি না। কাঁচা সর্ষের তেলও তোমরা এর উপর ছড়িয়ে দিতে পারো, এটা একটা সিস্টেম। কিন্তু আমরা যে তেলটা ওই মাছ নামানোর সময় জায়গায় ছিল, সেই তেলটাই দিলাম। চলো, এটা একটু মাখা মাখা হলে আমরা নামিয়ে নেবো।
দেখো বন্ধুরা, 2 মিনিট পরে আমরা ফিরে এলাম। সামান্য একটু ঝোল রয়ে গেছে, আমরা একটু ঝোল রেখেই নামাবো, কারণ এটা পুরো টেনে যাবে ঝোলটা। তো আমরা এবার করবো গ্যাস অফ করে এই আমাদের জায়গা রেডি। এই তেলটাই আমরা ধুয়ে দিয়েছিলাম, নামাবো, এই ঝোলটাই টেনে যাবে। তো তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই চলে এলো আমাদের সর্ষে দিয়ে খয়রা মাছ রান্না হয়ে গেল। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো, দেখলেই বুঝতে পারছো তোমরা সবাই। তো এরকমভাবেই তোমরা সর্ষে খয়রা বানিয়ে নেবে। অনেকদিন পরে একটা রেসিপি দেখালাম, ব্যস্ত যাচ্ছি এখন একটু, ওই জন্য রান্না কমই হচ্ছে। তো এরকমভাবেই তোমরা কাছ থেকে আমরা দেখে নিলাম। দেখো খুব সুন্দর লাগছে দেখতে। একটুখানি ঝোল রেখেছি, এটা একটু পরে খাওয়া হবে। এটা মাছের ভেতর ঝোলটা ঢুকবে, টেনে যাবে, আর একটু মাখা মাখা হবে, আরও ভালো খেতে হবে। এরকমভাবেই তোমরা বানিয়ে নেবে সর্ষে খয়রা। ওদের বানিয়ে দেখিও, জানিও কেমন লাগলো তোমাদের এই রেসিপিটি। সবাই খুব খুব ভালো থেকো। এখনকার মতন টাটা, বাই বাই। আবার ফিরে আসবো অন্য কোনো নতুন রান্না নিয়ে। আমাদের রান্না পছন্দ হলে অবশ্যই আমাদের চ্যানেল লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো। আমরা তোমাদের পাশে সবসময় সাপোর্টে আছি। টাটা।